এপিজে আব্দুল কালাম, যিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত, তিনি ছিলেন একজন মহান বিজ্ঞানী ও রাষ্ট্রনায়ক। তার জীবন ছিল অনুপ্রেরণামূলক। এখানে তার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করা হলো। শৈশব ও শিক্ষা। আব্দুল কালাম 1931 সালের 15ই অক্টোবর ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন নৌকার মালিক এবং মা ছিলেন গৃহিণী। অর্থনৈতিক অভাবের কারণে ছোটবেলা থেকেই তাকে কাজ করতে হয়েছে। খবরের কাগজ বিক্রি করে তিনি পড়াশোনার খরচ জুগিয়েছেন। তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন। আব্দুল কালাম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় DRDO গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV এবং স্যাটেলাইট লঞ্চ ভেহিকল উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যার কারণে তাকে মিসাইল ম্যান বলা হয়। রাষ্ট্রপতি। 2002 সালে আব্দুল কালাম ভারতের একাদশ রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি একজন জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন এবং জনগণের রাষ্ট্রপতি হিসেবে পরিচিত ছিলেন। তিনি তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবসর ও শেষ জীবন। রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর আব্দুল কালাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি করতে কাজ করেন। 2015 সালের 27শে জুলাই IIM শিলং এ বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আব্দুল কালামের কিছু উল্লেখযোগ্য অবদান। ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন, ভারতের মহাকাশ কর্মসূচির উন্নয়ন, তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি করা। আব্দুল কালামের জীবন আমাদের শিক্ষা দেয় যে কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। তিনি ছিলেন একজন মহান বিজ্ঞানী, রাষ্ট্রনায়ক এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব।